গতকাল রাতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজ লজ্জিতভাবে বাজেভাবে হেরে তারা দেশে ফিরেছেন। এবং দেশে ফেরার পরে বাংলাদেশের ক্রিকেটাররা তারা বিমানবন্দর থেকে যখন বাইরে বার হয়, নিজ নিজ বাড়িতে যখন ফিরতে যায়, যখন এক এক করে গাড়ি থেকে তারা বিমানবন্দর ছাড়ে, সেই সময় বাংলাদেশের কিছু ক্রিকেট সমর্থক, কিছু ক্রিকেট ভক্ত ওখানে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে থেকে এই ক্রিকেটারদেরকে স্লেজিং করে, বাজেভাবে আক্রমণ করে এবং তাদেরকে অনেক বড় বড় ভাষায় আক্রমণ করেছে বাংলাদেশের কিছু ক্রিকেট সমর্থক। এটা কি ঠিক করেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ক্রিকেটারদের উপরে? এটা কি করা ঠিক? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যে পারফরমেন্সটা করেছে বা করছে, এই আক্রমণ, এই ক্ষোভ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উপরে, এটা কিন্তু হওয়া স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিকের কোনো কারণ নেই। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যে পারফরমেন্সটা করছে বর্তমান, 24 বলে 7, 93 রানে অল উইকেট, 109 রানে অল উইকেট, এই যে ধারাবাহিক পারফরমেন্সটা করছে বাংলাদেশ ক্রিকেট দল, এই ক্ষোভটা একটা রাগ, মানে একটা ক্ষোভ ক্রিকেট ভক্ত হিসেবে এটা কিন্তু আসা এটা স্বাভাবিক। বা এটা ক্রিকেটারদেরকে ট্রোল করা বা সমালোচনা করা, এটা কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এশিয়া কাপে যে বাজে পারফরমেন্স, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উপরে এই ক্ষোভটা জমেছিল। এই ক্ষোভটা হয়েছে এই এশিয়া কাপের এবং যে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে লজ্জিতভাবে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এই ক্ষোভে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তারা কিন্তু আক্রমণ করেছে গাড়ির উপরে, তাদেরকে ভুয়া ভুয়া বয়ে চিল্লানো হয়েছে। এটা কোনো অস্বাভাবিক কোনো কারণ নয়। তাদেরকে ট্রোল করা হবে, তাদেরকে সমালোচনা করা হবে, তাদেরকে টিটকিরি মারা হবে। এটা আমি অস্বাভাবিক কোনো কারণ নয়। তবে এতটা পার্সোনালভাবে আক্রমণ করা, এটা কিন্তু ঠিক নয়। ওরা বাজে পারফরমেন্স করেছে, ওদের বিরুদ্ধে ট্রোল হবে, সমালোচনা হবে, টিটকারি হবে, অনেক কিছু হবে, কিন্তু তাদেরকে পার্সোনালভাবে আক্রমণ করা, এটা আমার মতে মনে হয় এটা ঠিক হয়নি। এটা করা দরকার ছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে আপকামিং সিরিজ আসছে বাংলাদেশের, এটা শাস্তি হিসাবে, যে ওরা বাজে পারফরমেন্স করার জন্য এই শাস্তি হিসাবে এটা দেওয়া ঠিক ছিল। তাদেরকে ট্রোল করবে, এটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাজেভাবে যে কালকে আক্রমণ করেছে এটা করা উচিত হয়নি। শাস্তি হিসেবে তাদেরকে যে আপকামিং যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ আসছে, এই সিরিজে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা শাস্তি হিসেবে তাদেরকে খেলা দেখা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বলতে হবে যে তাদেরকে স্যালারি বা মাসিক যে বেতন দেয়, সেই বা বছরে যে বেতনটা, সেই বেতনটা কমিয়ে দিতে হবে। তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই সুযোগ সুবিধাকে কমিয়ে দিতে হবে। তারপরে এদের শাস্তি হবে। যে যেরকম পারফরমেন্স করবে তার সেরকম বেতন দেওয়া হবে, তার সেরকম সুযোগ দেওয়া হবে। তারপরে আপনারা দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স ভালো হচ্ছে। ওরা চাইছে আমরা যে পারফরমেন্সটা করি না কেন, আমরা স্যালারি যেরকম পাচ্ছি, মাসিক বেতন যেরকম পাচ্ছি সেরকম পাবো, সুযোগ সুবিধা যেরকম পাচ্ছি সেরকমও পাবো, কোনো অসুবিধা নেই। এই জন্য মূলত তারা ভালো করে বা পরিশ্রম করছে না। তারা যদি এরকম করতো বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যে পারফরমেন্স না হলে তাদের স্যালারি কাটিং হবে বা তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে না, যদি এরকম হতো তাহলে দেখতে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের পারফরমেন্সের ফুলঝুরি হচ্ছে। এই এই আবেদনটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরকে
আমি বলবো এই আবেদনটা তুলুন, এই সমালোচনাটা করুন যে তাদেরকে বেতন কমানো হোক, তাদেরকে সুযোগ সুবিধা কমানো হোক, এই আবেদনটা তুলুন, তাদেরকে ট্রোল করুন, কিন্তু পার্সোনালভাবে আক্রমণ করা ঠিক নয়। যে কালকে গাড়ির উপরে আক্রমণ করেছে, এটা কিন্তু ঠিক নয়। সে একটা জাতীয় দলের ক্রিকেটার, তাকে পার্সোনালভাবে আক্রমণ করা ঠিক নয়। এটা আমি এটা আমার পার্সোনাল বক্তব্য, এটা আমি আপনাদেরকে বললাম। পার্সোনালভাবে আক্রমণ করা কোনো ব্যক্তিকে ঠিক নয়। সে খারাপ করেছে, তাকে ট্রোল করুন, তাকে আমি যে কথাগুলো বললাম এরকমভাবে যদি আপনারা ক্রিকেটারদেরকে শাস্তি দিতে চান, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক দেখবে এগিয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। বাংলাদেশ ফুটবল দল যেভাবে এগিয়ে যাচ্ছে, এরকম এই ক্রিকেটারদেরকে যেরকম ভালোবাসছে, যেরকম সুযোগ সুবিধা দিচ্ছে, এরকম যদি ফুটবলারদের দেয় তাহলে কিন্তু ফুটবলাররা অনেক এগিয়ে যাবে। তারপরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা যেরকম পারফরমেন্স করছে, মারুফা আক্তার যেরকম বোলিং করছে, সত্যি অসাধারণ, ব্রিলিয়ান্ট। তাদেরকে এই পুরুষ ক্রিকেটারদের যেরকম সুযোগ সুবিধা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম যদি মহিলা ক্রিকেটারদেরকে বাড়ানো হয় তারা কিন্তু পুরুষদের থেকে অনেকটাই এগিয়ে যাবে। আমার বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা যে পারফরমেন্স করেছে, আমার পক্ষ থেকে বাংলাদেশের প্লেয়ারদের শাস্তি হবে, তাদেরকে বেতন কমানো হোক, তাদেরকে সুযোগ সুবিধা কমানো হোক, পারফরমেন্স যে করবে তাকে ভালো বেতন দেওয়া হবে, ভালো সুযোগ সুবিধা দেওয়া হবে, সব কিছু তাকে ভালো দেওয়া হবে। পারফরমেন্স না করতে পারলে তাদেরকে বেতন পারফরমেন্স সব কিছু করা হবে, ট্রোল করে সব কিছু করা হবে। এটা আমার তরফ থেকে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের শাস্তি। তাদেরকে খেলা বয়কট করতে হবে। তারা খেলবে, তাদেরকে স্টেডিয়ামে গিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা গিয়ে তারা টাকা খরচা করে বসে থাকবে, তারা এরকম বাজে পারফরমেন্স করবে, এটা একদম মেনে নিতে পারে না বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে সিরিজ আসে, এই সিরিজকে আপনারা কেউ মাঠের ভিতরে স্টেডিয়ামের ভিতরে কেউ যাবেন না, ঢুকে কেউ দেখবে না, এটা তাদের শাস্তি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।